This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃতীয়তম ধর্ষণ খুনকাণ্ডে গ্রেপ্তার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। অধ্যক্ষ থাকাকালীন কেমন আচরণ ছিল এই সন্দীপ ঘোষের জানেন? একটা ভাইরাল ভিডিও দেখাই আপনাকে, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, প্রথম ভাইরাল ভিডিও দেখাচ্ছি আপনাদের। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। 2022 সাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে মেডিকেল কলেজ তহবিল 9-6 করার অভিযোগ ওঠে। সেই সময় আন্দোলনকারীরা তারা সন্দীপের পদত্যাগ চেয়েছিলেন, আর সন্দীপ ঘোষ তার অ্যাটিটিউডটা দেখুন একবার। নিজের কামরা থেকে বেরিয়ে এসে কিভাবে আন্দোলনকারীদের দিকে পোস্টার ছুঁড়ে দিলেন। একটা ছবি দেখালাম আপনাকে, এবার দ্বিতীয় ছবি দেখাই। দ্বিতীয় ছবি, যে ভিডিও TV9 বাংলার কাছে রয়েছে এই মুহূর্তে, সেখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আঙুল উঁচিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন একজন মেডিকেল কলেজের সর্বোচ্চ অভিভাবক। এটাই কি তার আচরণ হওয়া কাম্য ছিল? এমন আচরণ কি কেউ এক্সপেক্ট করে একজন প্রিন্সিপালের কাছ থেকে? কিন্তু সন্দীপ ঘোষ দিনের পর দিন মেডিকেল কলেজে এভাবেই নিজের রোয়াব বজায় রেখে এসছেন। কখনো তিনি আঙুল উঁচিয়ে তেড়ে যাচ্ছেন আন্দোলনকারীদের দিকে, আবার কখনো তাচ্ছিল্যের সঙ্গে মুখে পোস্টার ছুঁড়ে মারছেন। ওই কলেজের স্টুডেন্ট ছেলেমেয়েরা ওনারা অনশন করছে, ওনাদের সঙ্গে কমিউনিকেশনের জন্য স্যারকে পুলিশ পাঠাতে হয়েছিল বাড়িতে। তো এই সময় কথা বলতে বলতেই ওই যে আঙুল তুলে একটি ভিডিও দেখা যাচ্ছে, এটা ওই সময়েরই এরকম একটা হিটেড কনভারসেশন। তারপরে ছেলেরা বসে থাকে নিজেদের অনশনে এবং প্রিন্সিপাল স্যারের পদত্যাগের দাবি ওঠে। সেই দাবিরই একটি পোস্টার বাইরে অবস্থান চলাকালীন উনি হঠাৎ করে আসেন, পোস্টারটা দেওয়াল থেকে ছুঁড়ে আন্দোলনকারীদের মুখের দিকে ছুঁড়ে দেন। এটারই ওইটা ভিডিও। শুধুমাত্র কিছুজন ছাত্রছাত্রী, তার যে গোষ্ঠীর ছাত্রছাত্রী তাদের সাথে কথা বলেন তিনি শুধু, এছাড়া অন্য কোনো ছাত্রছাত্রীর সাথে তিনি দেখা করতেন না, এবং সেটা বিভিন্ন HOD এবং প্রফেসরদের ক্ষেত্রেও সত্যি। তো তিনি সব সময় এরকম তার বাহিনীর তার গোষ্ঠীর ছেলেমেয়ে বা তার গোষ্ঠীর প্রফেসর ছাড়া অন্য কারোর সাথেই তিনি কোনো রকমভাবেই কমিউনিকেট করতেন না।